এখানে আজকে 24 বাজে ক্লাস করাচ্ছে আমাদের এক স্যার এবং এখানে দেখতে পাচ্ছেন 24 বাজের স্টুডেন্ট এখানে ক্লাস করতেছে। আসলে শেখাচ্ছি যে আসলেই কি শিখতে পারতেছে কিনা এটা মডারেট করার জন্য আমাদের টিচার আছে এবং তারা যদি সেটা না পারে আমরা আবার ক্লাসে এসে সেটা তাদের পড়িয়ে দিচ্ছি। স্যার আসসালাম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম স্যার? আমার নাম হচ্ছে হৃদয় সিনহা। ওকে, আপনার প্রতিষ্ঠানের নাম কি? আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইফিক ফার্স্ট ট্রেনিং সেন্টার। আচ্ছা, ঠিকানা কোথায়? এটা হচ্ছে মুতালেব প্লাজা, হাতিরপুল, এবং এখানে আসলেই আপনি আমাদের কর্পোরেট অফিস পাবেন। আচ্ছা, তো আপনাদের ব্রাঞ্চ কয়টি যদি বলতেন তো? আমাদের টোটাল ক্যাম্পাস হচ্ছে 4টা, আমাদের ল্যাব হচ্ছে 4টা এবং এখানে প্র্যাকটিস ল্যাবও আছে এক্সট্রা এবং এক এক ল্যাবে এক এক ধরনের ক্লাস করা হয়। ওকে, একটা বেসিক, একটা অ্যাডভান্স ক্লাস, একটা প্র্যাকটিস ক্লাস। দৈনিক কয়টি ক্লাস হয় যদি বলতেন? এটা হচ্ছে ব্যাচের পরে নির্ভর করে, আসলে আমাদের ব্যাচ কতটা রানিং আছে এরপর। আচ্ছা, তো আমাদের রানিং 2-3টা ব্যাচ থাকেই। ওকে, এই রুমে কি ক্লাস হচ্ছে আজকে এই মুহূর্তে? আচ্ছা, এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস। আচ্ছা, এখানে মূলত হচ্ছে যারা ক্লাসে, আসলে আমাদের ক্লাস তো 2 ঘন্টা করে, এখন যাদের 2 ঘন্টা আসলে সবকিছু আমাদের দেখানো পসিবল হয় না, এবং আমরা যেগুলো দেখা এগুলো হাতে কলমে প্র্যাকটিস করার সুযোগ আসলে অনেকের হয়ে ওঠে না, বা অনেকে উঠলেও এটা হচ্ছে অনেকে প্র্যাকটিস করতে পারে না। তো তাদের এক্সট্রা আরও দক্ষতা উন্নয়ন করার লক্ষ্যে আমাদের প্র্যাকটিস ল্যাবটা করা, এবং এখানে আমাদের ট্রেনার থাকেন একজন, ট্রেনার এখানে তারা প্র্যাকটিস করে, না বুঝলে ট্রেনারের কাছ থেকে তারা সারাদিন এবং সকাল থেকে এবং অফিস শেষ অবধি পর্যন্ত তারা প্র্যাকটিস করতে পারে। ওকে, এরপরে যে জানতে চাই কোন রুমে কি ক্লাস হয়? আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন প্র্যাকটিস রুম থেকে বেরোই, এখানে হচ্ছে আমাদের আরেকটি ল্যাব। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আরেকটা ক্লাস হচ্ছে, এটা হচ্ছে 24 ব্যাচের ক্লাস, 24 ব্যাচের ক্লাস হচ্ছে এখানে। এখানে আজকে 24 ব্যাচের ক্লাস করাচ্ছে আমাদের এক স্যার এবং এখানে দেখতে পাচ্ছেন 24 ব্যাচের স্টুডেন্ট এখানে ক্লাস করতেছে। আচ্ছা, ওকে, তো আজকে কি ক্লাস হচ্ছে আজকে? আজকে কি ক্লাস হচ্ছে? আজকে এখানে স্পিকারের ক্লাস হচ্ছে এবং এটা বোর্ডের মাধ্যমে স্টুডেন্টদের দেখানো হচ্ছে যে আসলে কোথায় কোন লাইন দিয়েছে, এবং স্যার এখানে মাইক্রোস্কোপের সঙ্গে কাজ করতেছে এবং এখানে লাইভভাবে দেখানো হচ্ছে হাতে কলমে যেটা। তো স্যারের মধ্যে কি করতেছিল যদি বলতেন? স্যার এখানে বোর্ড দিয়ে একটু প্র্যাকটিক্যালি এখানে এই বোর্ডের যে স্কিমেটিক ডায়াগ্রামের সাহায্যে স্যার এখানে লাইভ ক্লাস করাচ্ছে যে এখানে কোন লাইন কোথায় গেছে বোর্ডের, এখানে ভোল্টেজ কত, জিআর কত, এটা ডিরেক্টলি স্টুডেন্টকে হাতে কলমে দেখা যাচ্ছে। এই যে যেমন ধরেন এই যে এখানে দেখেন, সামনে দেখেন স্যারের মনিটর, স্যার পেছনে দেখেন মনিটর আছে। ওকে, স্মার্ট বোর্ডে হচ্ছে আমাদের এই যে আজকের যে লাইন চাইলে এই যে হেডফোন সিম্বলগুলো, এই হেডফোন সিম্বলগুলোর কোনগুলা কি পিন, এই পিনের কাজ কি, এরপর হচ্ছে এই যে আমাদের যে প্রবলেমগুলো হয় কাস্টমার নিয়ে আসে যে কি একটা লাইভ প্রবলেম যে ফোনের ভিতরে হেডফোন সিম্বল উঠে আছে। আচ্ছা, আপনি একটা জিনিস বুঝেন, হেডফোন সিম্বল যদি উঠে থাকে, হেডফোন আপনি লাগান নাই, তখন কি প্রবলেম হইতে পারে, এগুলা সমাধান কেমনে কি করতে হয়, এগুলোই আজকে আমাদের ক্লাস ছিল। ওকে, তো এই ক্লাসগুলোই দেখলো স্টুডেন্ট কিভাবে কি প্রবলেম করতে থেকে লাইনগুলো আসলো, এই লাইনগুলোর প্রত্যেকটার পিন জিআর কত থাকবে, এটা এখান থেকে এই যে এটা হচ্ছে মেইন অডিও আইসি, এটা আমি আপনাদের মনিটরে বড় মনিটরে সবকিছু একবারে একসাথে দেখাইছি। আবার আমাদের এখানে পুরাই একদম ডিজিটালাইজ করা আছে, এখানে আমরা এইভাবে পুরা একটা, এইখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার মাইক্রোস্কোপের ক্যামেরা। আচ্ছা, তারপর আমি এই যে মাল্টিমিটারটা যে কাজ করতেছি, মাল্টিমিটার কত রিডিং আসতেছে সেটাও আমি এখানে দেখাইতে পারতেছি, ওপরে দেখতে পারবেন ওই যে ওইখানে। আবার এখানে আমার হচ্ছে এই যে বোর্ডেতে আমার কি পিন কোনটা লাইন কোথা থেকে আসতেছে, মানে এট আ টাইম সব যাতে একসাথে দেখতে পারে, সেটার জন্য একই মনিটরে সবকিছু করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো আপনার জায়গায় যেহেতু আপনি ক্লাস 10 প্রতিনিয়ত, আপনার জায়গায় দর্শকের জন্য কিছু বলেন, একেবারে যারা নতুন ছাত্র তাদের জন্য কিছু বলেন আপনি। আচ্ছা, দেখেন একটা জিনিস বলি, আপনি চাইলে অন্য জায়গায়ও যাইতে পারেন, আপনি একটা টেকনিশিয়ানের পাশেও বসতে পারেন, কিন্তু একটা জিনিস বোঝেন, একটা ক্লাস এইরকমভাবে কেউ কিন্তু একটা দোকানে বসে শিখাতে পারবো না। তো আপনি যখন দোকানে বসে কাজ করবেন তখন খালি উনি কাজ করতেছে কি করতেছে সেটা দেখতে পারবেন। আচ্ছা, আপনি যদি ওইটা বুঝতে যান আপনার ন্যূনতম হইলে 1 বছর 2 বছর আপনার ওইখানে সময় দিতে সময় লাগবে। আচ্ছা, আপনি দেখেন আমাদের এখানে কতটা সুন্দরভাবে আপনাদের প্রেজেন্টেশন আকারে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি, কাজ করে দেখানোর করতেছি। তো এইভাবে দেখানোটা ওই দোকানে সম্ভব হয় না। তো এই যে আপনি যদি এখানে 3 মাস সময় দেন তাহলে আপনি এখানে একটা কিছু ভালো করতে পারবেন, সেটা আমি আশাবাদী। আপনাদের এখানে শুধু 3 মাস নাকি 6 মাস নাকি 12 মাস কোনটা? আমাদের এখানে দেখেন, আপনি যখন একটা বিল্ডিং করতে হয়
তখন ওর ভিত্তিটাই কিন্তু কি মেন। Main। তো ওইটা যদি করা হয়ে যায়, আপনি 1 বছর 2 বছর কাজ করেন, তারপরে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আচ্ছা, আমাদের সুন্দর এখানে idea। 3 মাস করলেন, আচ্ছা। তাইলেই কি আপনি সবকিছু হয়ে যাবে? না। তা কিন্তু না, আপনাকে আমরা হাতে কলমে শিখাই দিতেছি যে আচ্ছা। কিভাবে কাজ করতে হয়। এটাতে যত প্র্যাকটিস করবেন, স্যার আমিও যদি বলি বা কোনো টেকনিশিয়ানও যদি বলে যে আমি সব শিখে ফেলছি, তা কিন্তু হয় না। হয় না। আপনি এখানে কি করতে পারলেন, 3 মাস আপনি কোর্স করলেন, করার পর কি করতে হবে, এটারে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাই না? তাহলে তো আপনাদের এখানে প্র্যাকটিসের সুবিধা আছে। অবশ্যই আছে। আমাদের এখানে এই যে আজকে ক্লাস করলো, এরপরে আমাদের প্র্যাকটিক্যাল রুম আছে যেখানে প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা। তারপরে আমাদের হচ্ছে আরো এক্সট্রা টাইমও দেওয়া হয় আমাদের প্র্যাকটিক্যাল যে রুমটাতে। হ্যাঁ। এই রুমটাতে অলওয়েজ আমাদের একটা ট্রেনার স্যার থাকবে, মানে গাইড করার মতো সবাই থাকবে। তো থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। তো মোটামুটি তো সবকিছু দেখালেন ভাইয়া নাকি? তো আমাদের আরেকটা রুমের ক্লাস হচ্ছে, এটা হচ্ছে 23 ব্যাচের ক্লাস। তো এটা হচ্ছে 23 ব্যাচের ক্লাস চলতেছে। তো এনাদের হচ্ছে ব্যাচ শেষের পথে, এনাদের হয়তো বা 4-5টা ক্লাস বাকি আছে। তো আজকে আমাদের আরেক স্যার ক্লাস নিচ্ছেন। তো এখানে আজকের ক্লাসটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সর এবং অ্যাম্বাইন্ট সেন্সরের কাজ। আচ্ছা। এবং এখানেও তদ্রূপ দেখেন, এখানে স্যার এখানে মাইক্রোস্কোপের সাহায্যে এখানে বোর্ডে দেখাচ্ছে এবং কম্পিউটারের সাহায্যে এবং আমাদের মাল্টিমিটার অর্থাৎ 3 কম্বিনেশন। একটা বোর্ডের মেজারমেন্ট করার জন্য মাইক্রোস্কোপ, আপনার মাল্টিমিটার এবং ডিজিটাল বোর্ড, 3টা কম্বিনেশন করে স্টুডেন্টের লাইভ ক্লাস দেখানো হচ্ছে এবং এখানে দেখেন বোর্ড সব কিছু দেওয়া আছে। আজকে ক্লাসে তো স্টুডেন্টও বেশি, অনেক বেশি। হ্যাঁ, আজকে ক্লাসটা আসলে 2টা সেন্সরের ডিটেলসে এখানে দেখানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এখানে আসলে কোন সেন্সর কিভাবে কাজ করে, কিভাবে এটা আমরা পরিমাপ করব, এটা নষ্ট হলে কি করব, মানে হোল সব কিছু বিষয়ে তাদের জ্ঞান দেওয়া হচ্ছে। আজকে ক্লাস কয়টা আজকে আপনাদের? আজকে আমাদের হচ্ছে 4 শিফটে ক্লাস, এটা দ্বিতীয় শিফট, নুন শিফট যেটা, এটা হচ্ছে 12টা থেকে 2টো পর্যন্ত এই নুন শিফটের ক্লাস চলতেছে এখন। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি তো সবাই শিক্ষণীয় অবস্থা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। কয়টা টার্মিনাল থাকবে? 8টা। কিন্তু আমাদের সিম স্লট বা তো আমাদের সামনে এক ভাই আছে, ভাই আজকে ক্লাস করতেছে, ক্লাস কি শিখতেছে বা দর্শকের জন্য কিছু বলুন। এয়ারপোর্ট, আজকে এই টার্মিনালগুলো একটা সিরিয়াল থাকে না? তো ভাই কেমন আছেন আপনি? এয়ারপোর্টে কি থাকে? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো দর্শকদের জন্য বলেন যে আপনি ক্লাস করতেছেন বা কতটুকু অগ্রগতি আপনার? ক্লাস আজকে প্রক্সিমিটি সেন্টারের ক্লাস প্লাস আমাদের আসলো এক্সাম আসলো, মানে থিওরি এক্সামের যে প্রশ্নগুলো দিছে না, ওগুলা সাজায় আনছি সব স্টেপ বাই স্টেপ, প্রবলেম ফাইন্ড আউট, তারপরে মানে কোন কোন কাজ হলে কি করা না করা ওইগুলা যেগুলো আছে সবগুলা বোঝার জন্য আজকে যা বুঝাই গেছিল, পরে আজকে তা এক্সাম নিছে। আচ্ছা। তো আপনি এখানে আসলেন কিভাবে যদি বলতেন, মানে যোগাযোগ কিভাবে করলেন? এই যে ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। ভিডিও দেখে আসছি। আচ্ছা আচ্ছা। কতদিন হয়েছে আপনার এখানে? 2 মাস। 2 মাস। কতটুকু শিখলেন যদি বলতেন? 2 মাসে প্রায় মোবাইলের 70% শিখছি। চাইলে কি এখন দোকান পাটিতে বসতে পারবেন? এত অভিজ্ঞতা? আচ্ছা, প্ল্যানিং কি দোকান পাটিতে বসবেন না বাইরে চলে যাবেন, এখানে কর্মরত থাকবেন? না, অলরেডি আমি একটা দোকানে থাকি, তাই প্র্যাকটিক্যালি অনেক কিছু জানা আছে, কিন্তু থিওরিতে আমি অনেক নরমা ছিলাম, কাঁচা, বুঝতাম না কিছু। এখানে সে অনেক কিছু থিওরি বুঝতে পারছি। ওকে, তাহলে একেবারে নতুন করে দর্শকের জন্য কিছু বলেন আপনি। তো আপনি আসছেন, এখানে স্যারগুলো অনেক ফ্রেন্ডলি, মানে ওদের বোঝানো খুব সুন্দর। আসলে অন্য দিকের থেকে এখানে অনেক বেটার, বুঝতে পারছেন। আর এখানে হচ্ছে কি, এখানে তো যদি ক্লাস করতেছেন 2 মাস হয়ে গেছে, সুবিধা কেমন পাইছেন আপনি? সুবিধা বলতে কি, মানে আমার ইচ্ছা মতো আমি ক্লাস করতে পারতেছি, কোনো চাপ সৃষ্টি নাই? সমস্যা নাই। ওকে, তো থ্যাংক ইউ। আমি এখন চ্যাপ্টার টার্মিনাল তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে ক্লাস চলাকালীন অবস্থায় আছি আমি। আইটেম নামগুলি যে বলবো, এই নামগুলি দেখেন, আমি এখানে আরেকটা বিষয় অ্যাড করি যে আমরা এখানে শুধু পড়াই যে এরকম না, আমরা স্টুডেন্টের অ্যাসাইনমেন্টগুলো দিয়ে থাকি। অ্যাসাইনমেন্ট স্টুডেন্ট করছে কিনা, এবং দেখবেন প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট করতে দেওয়া আছে। আচ্ছা, তাদের পড়া দিচ্ছি, তাদের পড়া নিচ্ছি যে আসলে সেটা তারা কেমন, ফিডব্যাকটা কেমন, আমি আসলে শেখাচ্ছি যে আসলেই কি শিখতে পারতেছে কিনা, এটা মডারেট করার জন্য আমাদের টিচার আছে। এবং তারা যদি সেটা না পারে, আমরা আবার ক্লাসে এসে সেটা তাদের পড়িয়ে দিচ্ছি। কারণ কি, যে একটা জিনিস অনেকদিন আগে শেখাইলাম, তার মনে নাও থাকতে পারে। তো আসলে আমরা চেষ্টা করতেছি যে আসলে সেটা মনে রাখতে পারতেছে বা কতটুকু নিতে পারতেছে, তো আমরা সেইভাবে চেষ্টা করতেছি। আচ্ছা, খুব সুন্দর আইডিয়া দিলেন। তো এইখানে তো মনে অনেক ধরনের ক্লাস হয়ে থাকে, কম বেশ 4টা শিফট থাকে, আজকে 2টা। সেই তুলনায় ছাত্র কেমন বর্তমান অবস্থা? আমাদের মোটামুটি ছাত্র অল এভারেজ 200+। কিন্তু এমনিতে সুযোগ সুবিধা তো ভালোই পাচ্ছে, যেহেতু ছাত্র বললো। তো দর্শকের জন্য কিছু বলেন আপনি। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আসলে আপনারা আগে আসুন,
ট্রেনিং সেন্টার ভিজিট করুন, ভিজিট করে দেখুন যে আসলে আপনি এখান থেকে কতটুকু নিতে পারবেন। আমাদের যারা ট্রেনার আছে তাদের সাথে কথা বলুন, আমাদের ল্যাবগুলো দেখুন, সব কিছু যাচাই বাছাই করে আপনার যদি মনে হয় যে না আপনার জন্য এটা বেটার অপরচুনিটি, বা আপনার মনে হয় যে হ্যাঁ না এখানে এমন কিছু শিখতে পারবো, তাহলে আপনি আসুন। কারণ আমি যদি এখন কিছু বলি তাহলে হয়তো অনেকে মনে করবে আপনার প্রতিষ্ঠান আপনি ভালো বলতেছেন, এই জন্য আমি বলবো আপনি আগে আসুন, এসে ভিজিট করুন, আগে আসতে হবে। আগে আসতে হবে। আমাদের তো ডেমো ক্লাস আছে, আপনি ডেমো ক্লাস করুন, আমাদের মেন্টরের সঙ্গে কথা বলুন, কথা বলার পর যদি আপনার মনে হয় যে না আমি এখান থেকে কিছু নিতে পারবো, আগে নিজে স্যাটিসফ্যাকশন হন যে হ্যাঁ আমি নিতে পারবো, তারপরে আপনি আসুন। আপনাদের এখানে 3 কিংবা 6 কিংবা 12 মাস এমন কোর্স নাকি? 3 মাস 6 মাস কিংবা হ্যাঁ 3 মাসের কোর্স? আমাদের 3 মাসের কোর্স। আচ্ছা, আমাদের বেসিক টু অ্যাডভান্স আছে একটা, এটা হচ্ছে আপনাদের 2 মাস 10 দিন এবং 20 দিন হচ্ছে আমাদের ইন্টার্নি, যেটা মার্কেটে, যেটা একটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি একটা জিনিস শিখলেন সেটা অ্যাপ্লাই করতে পারলেন না, তাহলে তো আসলে আলটিমেটলি লাভ হলো না। তো এর জন্য আমাদের 20 দিন আমাদের ইন্টারনেটে পাঠানো হয় মার্কেটে। এবং আমাদের আরেকটা কোর্স চালু আছে অ্যাডভান্স কোর্স। আচ্ছা, সেটা কেউ যদি ইচ্ছা করে যে না আমি টুকিটাকি কাজ জানি, আমি ডিরেক্টলি অ্যাডভান্সে করতে পারবো, সে সুযোগও আছে। এটা সিস্টেম কেমন? এটা সিস্টেম হচ্ছে আপনি বেসিক টু অ্যাডভান্সও করতে হতে পারেন, ডিরেক্টলি অ্যাডভান্সে করতে হতে পারেন। আচ্ছা আচ্ছা। এবং আরেকটা জিনিস দেখিয়ে রাখি যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেটআপ করা আছে। দেখেন আলাদা মাইক্রোস্কোপ, আপনার এখানে হট এয়ার গান, সোল্ডারিং আয়রন, আই চার্জার। দেখেন কোনো স্টুডেন্টের সেটআপ কিন্তু একজন আরেকজনের সেটআপ কিন্তু ধরবেন না, আলাদা আলাদা সব। প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সেটআপ করে। এবং আমাদের প্রত্যেকটা ল্যাবেই এই সিস্টেম, যেটা অনেক ট্রেনিং সেন্টারেই কিন্তু এটা সম্ভব না। কিন্তু আমরা স্টুডেন্টের একমাত্র আইফিট ফার্স্টে এই সুযোগটা দিচ্ছে। এবং কোনোটা মানে আমাদের প্রতিটা স্টুডেন্ট কারোর কোনো যন্ত্রপাতি কেউ ব্যবহার করে না, যার যার সেটআপ ঠিক তার ইন্ডিভিজুয়াল। চাইলে তো আপনাদের এখানে যারা কাজ শিখে তারা চাইলে তো আপনাদের প্রতিষ্ঠানে কাজ করতে পারে। আমি আপনি প্রতিষ্ঠানে কাজ বলতে আমি এখানের স্টুডেন্ট, আবার এখানেই ট্রেনার হিসেবে ফিরে আসছি। আমি এখানের স্টুডেন্ট ছিলাম এবং আইফিট ফার্স্টের অনেক স্টুডেন্টই অলরেডি মার্কেটে জব করতেছে। আইফিট ফার্স্টের 16টা আউটলেট আছে আমাদের মোতালেব প্লাজা, এবং বাংলাদেশের অনেক জায়গায় আমাদের আউটলেট, নতুন নতুন আউটলেট খোলার ট্রাই করা হচ্ছে। এবং এখানে আমাদের স্টুডেন্টের জব দেওয়া হয়ে থাকে যদি আপনার কোয়ালিফিকেশন থাকে, আপনার যোগ্যতা থাকে। আচ্ছা, তো আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানার নাম? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইফিট ফার্স্ট ট্রেনিং সেন্টার। এটা হাতিরপুল মোতালেব প্লাজার সাইডে আমাদের কর্পোরেট অফিস। আপনারা সেইখানে যোগাযোগ করলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। তো থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।